মুফাসিল ইসলামের মধ্যে অন্যান্যদের পার্থক্য কি জানেন? মুফাসিল ইসলাম যা সত্য তা অকপটে বলে দেয়। যে সত্য যদি মুসলমানদের পক্ষে যায় ভালো, বিপক্ষে যায় ভালো। যদি সত্য কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে যায় কিছুই বলার নেই। আমি কাউকে ছাড় দিয়ে কথা বলবো না, সত্যের সাথে আমি অপলাপ করব না। প্রায় শুনি হিন্দুদের এটা ভুল, এটা রং, এটা গর্হিত অপরাধ, হিন্দু মানেই জঘন্য ধর্ম। শুনি না? শুনি তো। এখন সময় এসেছে আমাদের মুসলমানদের আত্মসমালোচনা শুরু করা। কারণ এই জেহাদি, জঙ্গি এদের কারণে আজকে বিশ্বে আমাদের পবিত্র ইসলাম ধর্মকে সবচাইতে বেশি ঘৃণা করা মুসলিমরা। কারণ তারা মনে করে ইসলাম মানে ভয়ঙ্কর একটি ধর্ম। প্রকৃত ইসলাম প্রচার করাই অসম্ভব হয়ে দাঁড়িয়েছে এই জঙ্গিদের জন্য, এই জামাতিদের জন্য, এই জেহাদিদের জন্য, যারা প্রকৃত জেহাদের অর্থই জানে না। যুগে যুগে শাসকরা, মুসলিম শাসকরা অনেকেই ইসলামকে ব্যবহার করেছে, আধুনিক বিশ্বেও করছে অনেক রাজা বাদশারা, যারা ইসলামকে ব্যবহার করে নিজের ক্ষমতার একটি মানবিক জাস্টিফিকেশন খুঁজেছে বারবার বারবার। এরা আসলে বদমাশ, ক্ষমতালোভী, পিশাচ। সেই তৈমুর লং থেকে শুরু করে বর্তমানে সৌদি বাদশারা একই কথা বলা যায়। এরা বেশ্যাপালাকে জায়েজ মনে করে, মওদুদি যেমন মনে করেছিল। তার জিহাদ ফি সাবিলিল্লাহ, তাফসীরুল কোরআন এগুলো পড়ে দেখবেন, অনেক বই আছে, তার পড়ে দেখবেন, পড়া দরকার জানতে হলে আসলে জামাতিরা কি চায়। সৌদি বাদশাহদের অনেকের কাজের মেয়ের দাসীর পেটে বাচ্চা হয় এবং তারা অনেকে আবার নিজেদেরকে প্রিন্স নাম ধারণ করে, কারণ চাকরানির ঘরে বাচ্চা হলে সেটা জায়েজ তাদের মতবাদের ইসলামে। ইসলামের ইতিহাসে এরকম বাদশা অনেক এসছে। এর মধ্যে মঙ্গল থেকে উদাহরণ দেওয়া যায়। মঙ্গল কারা জানেন তো? যারা মঙ্গোলিয়াতে থেকে এসছিল, মোগলদের পূর্বসূরি। তাদের নামে শেষে খান থাকতো। তারা আসলে মুসলমান ছিল না, যেমন চেঙ্গিস খান। কিন্তু চেঙ্গিস খানের নাতি প্রজন্ম পরে ইসলাম ধর্ম গ্রহণ করে। সুতরাং এখন যদি কারো নামে শেষে খান দেখেন, তাহলে তাদের সেই নামের উৎস খুঁজলে ওই মঙ্গলের দিকে যেতে হবে। এর ভিতরে একজনের নাম হচ্ছে কোনটা ভারতবর্ষে বিখ্যাত? শাহরুখ খান, আমির খান, সালমান খান। শাহরুখ খান, এই যে শাহরুখ, এই নামটির ইতিহাস জানেন কি? শাহরুখ ইতিহাসে আরেক শাহরুখ ছিল, চেহারাও অনেকটা একই রকম ছিল। দেব না ছবি, দেখবেন একটু পরেই দেব। সেই ইতিহাসের শাহরুখ, তার নাম ছিল শাহরুখ মির্জা। সেও মঙ্গল থেকে এসেছিল। সেই শাহরুখ মির্জা ছিল তৈমুর লংয়ের ছেলে। তৈমুর লং কে ছিল? ইসলামের বীর সেনানী, শাসক, বিশ্বের অনেকাংশ দখল করেছিল। আলেকজান্ডারের চেয়েও 4 বড় সাম্রাজ্য ছিল। এই তৈমুর লং 1,70,00,000 মানুষকে খুন করেছিল, অর্থাৎ তৎকালীন পৃথিবীর জনসংখ্যার 5% মানুষকে সে হত্যা করেছিল। সে আফগানিস্তানে হাজার হাজার খ্রিস্টানকে নিধন করেছিল। এই ভারতবর্ষে ঢুকে 1,80,000 হিন্দুকে একদিনে হত্যা করেছিল। 90,000 হিন্দু রাজপুতকে সে হত্যা করেছিল বর্ষতা স্বীকার করানোর জন্য। এবং রাজপুতরা যখন সারেন্ডার করত, তখন তাদের উপর চালানো হতো নিদারুণ অত্যাচার, নিপীড়ন। এই অত্যাচার, নিপীড়ন, লজ্জা ঢাকার জন্য রাজপুতরা, এই ভারতবর্ষে হিন্দু রাজপুতরা নিজেদের গায়ে আগুন জ্বালিয়ে দিত আত্মসমর্পণের আগে, এবং এই প্রথাকে বলা হতো জওহর। আজকে হিন্দুদের নামে বা কারো নামে শেষে জওহর শুনলে সেই কথাটা যেন আপনাদের মনে হয়ে যায়, হবে, এখন থেকে মনে হবে। এবং হিন্দু নারীরা তাদের সম্ভ্রম বাঁচানোর জন্য, কারণ যুদ্ধবন্দীদেরকে আবার ধর্ষণ করা জায়েজ, এটা কিন্তু মওদুদির মতো ইসলামিক ফিলসফাররা বলেছে। এবং তাই আমাদের 1971 সালের যুদ্ধে আমাদের নারীদেরকে ধর্ষণ করাকে ইসলামী বলে মনে করে মনে মনে এই
জামাতের যারা ধরা পড়েছেন এখন যুদ্ধবারোধী তারা, এবং তাই তারা ক্ষমা চায় না। এবং সেই শাহরুখ এবং তৈমুলনের ধর্ষণ থেকে, তাদের সেনাদের ধর্ষণ থেকে বেঁচে যাওয়ার জন্য স্বামীদের সাথে, স্বামীদের মৃতদেহের সাথে আগুন জ্বালিয়ে নিজেরাও আত্মহত্যা দেওয়া শুরু করেছিল আমাদের রাজপুত মেয়েরা। এবং সেই প্রথা যখন চালু হয়ে যায়, ছড়িয়ে পড়ে ভারতবর্ষের জায়গায় জায়গায়, শুরু হয় সতীদাহ প্রথা। সতীদাহ প্রথা আসলে হিন্দু শাস্ত্রের মূলে কোনো বইয়ে নেই। কারণ বিধবা বা কোনো মেয়ে তার স্বামী মারা গেলে আত্মহত্যার কোনো বিধান হিন্দু শাস্ত্রে কোথাও নেই। বরঞ্চ আছে যে সতী একজন সতীসাধ্যী মেয়ে তার স্বামীর আগে মারা যায়। কিন্তু যখন এই আত্মহুতি দেওয়া শুরু হলো, এটা কুসংস্কারের মতো ছড়িয়ে গেল হিন্দু সমাজে, এবং হিন্দুরা বরঞ্চ তখন স্বামীদের সাথে মেয়ের আত্মহুতি না দিলে সেটাকে খারাপ চোখে দেখত। অর্থাৎ মুসলমানদের কারণে যেই দুর্ঘটনা শুরু হয়েছিল সেটা ভারতবর্ষে ছড়িয়ে পড়ে কুসংস্কৃতির মাধ্যমে। যদিও পরবর্তীতে বাদশাহ হুমায়ুন সহ কিছু সম্রাট চেষ্টা করেছিল সতীদাহ বন্ধ করার জন্য। লজ্জা লাগে সত্য কথা শুনতে। কিন্তু এই মুসলমান বাদশাদের এই নোংরামি সাথে তাল মিলায়নি কারা জানেন? আমাদের আল্লাহর অলিয়া-উলিরা, আল্লাহর সুফি সাধকরা। এবং তাই শাসক গোষ্ঠী, ক্ষমতালোভী রাজনৈতিক দল, ইসলামের নামে রাজনৈতিক দল, ইসলামের নামে ক্ষমতালোভী বাদশার চামচারা আজও প্রকৃত ইসলামের আউলিয়া সুফি সাধকদের ঘৃণা করে। কারণ সুফি সাধকরা সকল মানুষের ভালোবাসার কথা বলেছিলেন এবং ভালোবাসার উপর ভিত্তি করে ইসলাম প্রচার করেছিলেন, যার কারণে আজকে ভারতবর্ষে অর্ধেক মুসলমান। আর বাদশারা সমাজে ধর্মে ধর্মে বিভেদ ঘটিয়ে তাদের শাসনকে দীর্ঘায়িত করেছিল। আপনি কাদের সাথে?